আজকে ভিডিওতে রায়মার্টিন বসুমিত্রা 2024-এর পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে যে 5 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ চিনসুরাও দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা আছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। একের এক আছে হুগলি জেলার সদর শহরের নাম কি? হুগলি জেলার সদর শহরের নাম হলো চুঁচুড়া। 1-2 সিউড়ির বিখ্যাত জিনিস কি? সিউড়ির বিখ্যাত জিনিস হলো মোরব্বা। 1-3 বক্সার বাগবন কোথায় আছে? বক্সার বাগবন জলপাইগুড়িতে আছে। 1-4 বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটেছিল? বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সালে ঘটেছিল। 1-5 হচ্ছে দক্ষিণবঙ্গ কোন অঞ্চলকে বলা হয়? এর উত্তরটি হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার থেকে দক্ষিণের অংশটিকে বলে দক্ষিণবঙ্গ। 2 দিয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। 2-1 আছে এটা মিন থেকেই তো ভেড়িতে গলদা ও বাগদা চিংড়ি চাষ হয়। 2-2 জলপাইগুড়িতে এটা গরুমারা বনে এক সিংহ বিশিষ্ট গন্ডার আছে। 2-3 হচ্ছে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন, এটা সুন্দরবন হবে। 2-4 ভারতের সংবিধান বানিয়েছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এরপর 3 গেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। বাম স্তম্ভ 3-1 হচ্ছে আজাদ হিন্দ ফৌজ, এটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। 3-2 হচ্ছে গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা। 3-3 বিষ্ণুপুর টেরাকোটা হবে। 3-4 প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। 3-5 রেল ইঞ্জিন, এটা চিত্তরঞ্জন হবে। এরপর 4 আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4-1 আছে শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত। এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম লেখো। এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম হলো ময়ূরাক্ষী। এরপর 4-2 আছে নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। এরপর 5 গেছে নিচের প্রশ্নটির উত্তর লেখো যে কোনো একটি। 5-1 আছে পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কেমন? এই অঞ্চলে কি কি শাকসবজি চাষ হয়? এর উত্তরটি হলো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর বর্ধমানের পশ্চিম দিকটা নিয়ে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল অবস্থিত। এখানকার মাটি বেশিটাই কাঁকর পাথর মেশানো লাল মাটি, অনুর্বর। এই অঞ্চলে মটর, অড়হর, মসুর, বিউলি, বরবটি, সিম প্রভৃতি চাষ হয়। এরপর 5-2 হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায়? ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ সুন্দরবনে দেখা যায়। এই জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো ও উদাহরণ দাও। এর উত্তরটি হলো ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হলো 1 হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির। 2 হচ্ছে এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়। 3 হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদে ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। 4 হচ্ছে এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির। 5 হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। সুন্দরবন অঞ্চলে সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা, হোগলা, হেতাল, বাইন প্রভৃতি হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায়। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 5 দাগে চিনসুরাও দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।